হঠাৎ বাড়িতে অতিথি চলে এলে মাত্র 5 মিনিটে বানিয়ে নাও ভীষণ মজাদার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, যেটা যে কাউকে বানিয়ে দিলে এতটাই খেয়ে খুশি হবে যে এই রেসিপিটা কিন্তু সে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা, এখানে আমি 2টো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আলুর। তো একদম ঝটপট দেখাবো, হাতে যখন কম সময় থাকে তখন অতিথিকে মনে হয় যে কী খাবার খাওয়ানো যায়। তো আমি কি করলাম, 2টো আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার আলুটাকে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে যতটা সম্ভব ভালো করে ধুয়ে ফেলতে হবে। তো 2 থেকে 3 বার আমি মোটামুটি জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবারে জলটা চিপে আমি আলুটাকে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আলুর মধ্যে অতিরিক্ত জলটাকে চিপে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আলুটাকে করে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তোমরা 2টো পেঁয়াজও দিতে পারো। ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতার কুচি। এবারে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে, আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি। আমি এখানে 3 হাতা মতো বেসন দিয়ে দিলাম, আর হাফ হাতা মতো মানে অর্ধেক হাতা মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ি বা ময়দা দিয়ে দেবে, বেশ মুচমুচে হবে। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর বাড়িতে যদি ম্যাগি মশলার প্যাকেট থাকে অবশ্যই একটু 1 প্যাকেট মতো ম্যাগি মশলা দিয়ে দেবে, টেস্টটা খুব ভালো আসে। আর যদি না থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আমি 2 রকমই দিলাম। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবে, আর চাট মশলা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নাও। মাখার জন্য কোনো জলের প্রয়োজন নেই, কারণ আলুর মধ্যে যে রসটা রয়েছে সেটাতেই কিন্তু মাখা হয়ে যাবে। তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো মেখে নেওয়ার সাথে সাথেই মাখতে মাখতেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, দেখো তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার এগুলোকে এরকম একটু চ্যাপটা চ্যাপটা শেপে, বড়ার শেপে ভেজে নেব। যে কোনো শেপে তোমরা ভাজতে পারো, একদম ঝটপট কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড়ার শেপে ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এবার 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে। একদম চটজলদি রেসিপি, হাতের কাছে যখন কোনো কিছুই থাকে না, অনেক সময় কী হয় বাড়িতে গেস্ট চলে এলে বাড়িতে সেরকম কিছু খাবার দাবার নেই বা মিষ্টিও থাকে না, তাই চায়ের সাথে কিন্তু বাড়িতে আলু আমাদের সবার থাকে। তো কাঁচা আলু দিয়ে যে এত অপূর্ব স্বাদ হয়, রেসিপিটা যেভাবে দেখালাম এভাবে তৈরি করো, একদম ঝটপট হবে। আর অতিথিকে বসিয়ে রেখে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে তাদেরকে দিতে পারবে, আর খেয়ে কিন্তু প্রত্যেকে তোমার প্রশংসা করবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে ঝটপট এই রেসিপিটা। আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি, তোমরা শুধু শুধুও দিতে পারো চায়ের সাথে বা কফির সাথে, তাতেও কিন্তু দারুণ লাগবে, ভীষণ মুচমুচে হয়, আর ভিতরে কিন্তু একটা দুর্দান্ত স্বাদ। তো যেভাবে দেখালাম এভাবে অবশ্যই ট্রাই করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।